দূরত্ব যদি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কখনো কুণ্ঠাবোধ করে, তবে আমি গোটা পৃথিবীকে আপন বানিয়ে নেব। কেউ না কেউ, কখনো না কখনো তো আমাকে স্মরণ করবে। কবিতাটি রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাস থেকে নেওয়া। এই শেষের কবিতা উপন্যাসটি সাহিত্য প্রেমীরা পড়েনি এমন হয়তো খুব কম রয়েছে। এটি একটি কাব্যিক উপন্যাস, আপনারা বলতে পারেন। এর মধ্যে অমিত এবং লাবণ্যের একটা প্রেম কাহিনী ফুটে উঠেছে। যদিও রবি ঠাকুর সমস্ত রচনার সিদ্ধি লাভ করেছেন, বলতে গেলে বঙ্কিমচন্দ্রের হাত ধরেই উপন্যাস তৈরি হয়েছে। বঙ্কিমচন্দ্রের হাত ধরেই মূলত উপন্যাসের তৈরি। তিনি ছিলেন রোমাঞ্চধর্মী কবি। তার সমস্ত লেখনী জুড়ে ছিল ইতিহাসের ক্ষীণ রেখাবৃত্তি এবং সমকালীন জীবন বৃত্তান্তের কাহিনী। যদিও বলা চলে রবি ঠাকুর প্রথম দিকে বঙ্কিম অনুসারী ছিলেন, তার লেখনীতেও ছিল ইতিহাস কাহিনী এবং রোমাঞ্চ। পরবর্তীতে তিনি নিজের লেখার মধ্যে আধুনিকতাকে আরো বৃদ্ধি করেছেন এবং এই উপন্যাসটির মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসটিকে ঘিরে যে গল্পটা রয়েছে, সেটা পড়লে আপনি সমস্ত বইয়ের মধ্যে ডুবে যেতে বাধ্য হবেন, হলফ করে বলতে পারি। যদি কখনো আপনাদের পারি, তবে রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের সংক্ষেপ বর্ণনা দেওয়ার আপনাদের চেষ্টা করব। অন্তত যারা ধৈর্য ধরে বই পড়ার অতটা ধৈর্য নেই, তাদের অন্তত জানার একটু জানতে অন্তত পারবেন এই বইটার মধ্যে আসলে কি আছে, কেন এটি এত জনপ্রিয়। এই বইটির জনপ্রিয়তা মূলত শেষের এই কবিতাটির মধ্যে অনেকটাই ফুটে উঠেছে। মূলত বলতে গেলে শেষের কবিতা হচ্ছে 1929 সালে রবি ঠাকুরের একটা সুপরিচিত উপন্যাস। একেবারে শেষের যে কবিতাটি নিয়ে এই উপন্যাসটির আখ্যায়নের পরিসমাপ্তি ঘটেছে, সেই কবিতাটি মূলত এই বই বা এই উপন্যাসটার জনপ্রিয়তার কারণ।